কেমন আছো? নিশ্চয়ই সকলে তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তা চলো আজকে একটা ভিডিও করতে বসলাম সকাল সকালে, নইলে আবার ভুলে যাবো তো, পয়েন্ট ওয়াইজ উত্তর দিতে হবে। তার আগে একটা কমেন্ট নিয়ে আমি একটু কথা বলবো, দাঁড়াও কমেন্টটা আমি একটু বের করে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম, এই দেখো তোমাদের একটা আইডি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কিনা জানি না। আমার আমার ছবি নিয়ে, আমার চ্যানেলের নাম নিয়ে একটা ফেক আইডি বানিয়ে মন্দিরার কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করেছে। শুধু মন্দিরা না, এর আগেও দেখেছিলাম কার সব লাইভে গিয়ে এই ফেক আইডি, আমার আইডি বানিয়ে নানান রকম কমেন্ট করছিল। তা আমার আইডি যদি কেউ দেখতে পাও, টাচ করে দেখবা যে সেই আইডিটা ফেক কিনা, তারপরে সেই কমেন্টের রিপ্লাই দিবা কি রিয়াকশান দিবা। কারণ এই আইডিটা কোনো ইয়ে নেই, চ্যানেলটা একদম নূতন তৈরি করেছে। 21 আওয়ার আগে আইডিটা বানিয়েছে, চ্যানেলটা বানিয়ে ওখানে কমেন্ট করতে চলে আসছে। তো যেই করছো, কেন আমার আইডি নিয়ে কেন করছো? নিজের যদি হিম্মত থাকে নিজে লড়ো সামনাসামনি। অন্যের আইডি বানিয়ে, ফেক আইডি বানিয়ে কেন এইসব নোংরামি করা? তোমাকে যদি মন্দিরাকে কিছু বলতে হয় আমার নাম করে কেন, আমি সেজে কেন? আমার মতো একটা বুড়িকে, বুড়ির আইডি নিয়ে এই রং তামাশা না করলে ভালো হয় না? নিজের চেহারা নিয়ে, নিজের অকাত নিয়ে তারপরে যার যেখানে যা খুশি কমেন্ট করো, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। তা তোমাকে বলে রাখি, এরপরে যদি তোমাকে কোথাও আমার এই আইডি নিয়ে, আমার নকল, আমার আইডি নিয়ে ফেক আইডি বানিয়ে এরকম করেছো, তাহলে কিন্তু আমি এর ব্যবস্থা নিতে বাধ্য হব। তাদের এটা গেল একটা কথা। এবার আসি, রিপ্লাই করেছি, রিয়াকশন দিয়েছে, খেলতে মজা হয়তো, ভালো কথা। আমি মিথ্যেবাদী প্রমাণ করে দিল, তাই আমি মিথ্যে কথা বলেছি প্রমাণ করে দিল। ইসরে, কি প্রমাণ করলো, কি চর মারল আমার মুখে, সব কেটে ছিঁড়া হয়ে গেল। আমার এই দাগটা জন্ম থেকে দাগ। আমি যখন মায়ের পেটে ছিলাম তখন ভগবান আমাকে এই চিহ্নটা দিয়েছিল। হয়তো এই চিহ্নটা আমার জীবনের, আমার লাইফের একটা শুভ, এই চিহ্নর জন্য হয়তো আমার কোনো ক্ষতি কেউ করতে পারে না, এই চিহ্নর জন্য হয়তো আমি কোনো বিপদের হাত থেকে বেঁচে যাই। কেননা ভগবান শরীরের যদি একটা জায়গায় একটা ক্ষুতো করে দেয়, সেই শরীরটাকে কোনো অশরীরী আত্মা, সেই শরীরটাকে, সেই মানুষটাকে কোনো নোংরা ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না, পারে না। এই যে এত মানুষের এত ভাইরাস ঘটিত রোগ হয়, এই কোভিডের ইঞ্জেকশন নিয়ে সবাই অসুস্থ হয়, এই মানুষটা কিন্তু সুস্থ থাকে। এই মানুষটার পাশে এখন কেউ নেই, একাই থাকি, 24 ঘন্টা একা থাকি, সুস্থ স্বাভাবিক সবল থাকি। তারপরে হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আমি ঘাটের মরা। আচ্ছা, তুই আমাকে ঘাটের মরা বলিস আর যাই বলিস, তোর মাকে আমার পাশে এনে দাঁড় করাতো, আর নইলে তোর ভিডিওতে তোর মাকে এনে দর্শকদের একটু দেখাবি। তোর মা আমার থেকে বয়সে ছোট হবে, যেটা তুই বলিস হতেও পারে, তোর মার স্ট্রাকচার আর আমারটা এক জায়গায় পাশাপাশি রেখে একটু পাবলিককে জিজ্ঞেস করিস যে কাকে ঘাটের মরার মতো দেখাচ্ছে। আমি চাই তোর মা আরো 50 বছর বাঁচুক, যা আয়ু তার থেকে 50 বছর বাঁচুক, কিন্তু তোর মায়ের যা চেহারা, দোতলায় উঠতে তোর মা সেদিন হাঁপিয়ে যাচ্ছিল, আমি কিন্তু 4 তলায় উঠি, হাঁপাই না। বুঝতে পারলি? ঘাটের মরা কাদের বলে? যারা বিছনায় শুয়ে মৃত্যুর জন্য দিন গোনে। দেখ, মরণ নিয়ে কারোর কোনো কথা বলা যায় না, কারণ একটা সুস্থ স্বাভাবিক মানুষ যে কোনো সময় মরে যেতে পারে। আবার অনেকে দিনের পর দিন বিছনায় পড়ে ভোগে। এবার কে কেমনভাবে মরবে সেটা একমাত্র ঈশ্বর জানে, একমাত্র ঈশ্বর জানে। ভালো কথা। তোকে নিমন্ত্রণ করেনি সোনা দাদা, তুই প্রমাণ করে দিলি তোকে নিমন্ত্রণ করেছে। হ্যাঁ, তোকে নিমন্ত্রণ করেছে, কিন্তু তুই ভিডিওতে কতবার বলেছিলি লাল লাল খাসির ঝোল খেতে যাব, আমাকে ডাকছে না, এসব কথা তো বলেছিলি ভিডিওতে। ভুলে যাস কেন? আমরা তো ভুলি না। নিমন্ত্রণ করার কথা বলেছিল, কিন্তু তুই যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলি, তুই যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলি। আর তোদের মিটমাট করানোর জন্য হয়তো সোনা দাদা এই অ্যাক্টিভ নিয়েছিল, ভালো অ্যাক্টিভ, কিন্তু তোরা দুজনেই সেটা রাখতে পারিসনি।
সেখানে তো আমাদের দোষ দিলে চলবে না, তাই না? ভালো কথা। আমার বাড়িতে তোর পদধূলি পড়েনি। আহারে আমার কি দুর্ভাগ্য! আমার বাড়িতে তোর মতো সতীর চরণধূলি পড়েনি। আমার বাড়িটা ধন্য হয়নি, পবিত্র হয়নি। তাই তো নগর ঠাকুরের সতী, আমার বাড়িতে তোর পদধূলি পড়েনি, কারণ আমার ভাগ্যে তোর মতো সতীর পদধূলি আমার বাড়িতে নেই। দাঁড়া, বালিশে গেদে গুদে বসি। তোর বাড়িতে আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, আমি গেছিলাম গিফট নিয়ে, খেয়ে এসেছি, জিনিস দিয়ে খেয়ে এসেছি, ভালোই খেয়েছি, যতটুকু খাই এইটুকু খেলেও তো খেয়েছি। তাহলে আমাকে যে নিমন্ত্রণ করে তার বাড়িতে নিয়েছে, খেতে দিয়েছে, আমার ভদ্রতা তাকে আমার বাড়িতে নিমন্ত্রণ করা, আমার ভদ্রতা এটা সবারই ভদ্রতার মধ্যে পড়ে। কেউ যদি তাকে নিমন্ত্রণ করে খেতে দেয়, তাহলে তাকেও একবার ঘুরিয়ে নিমন্ত্রণ করতে হয়। তুই আসিসনি, ভাগ্যিস আসিসনি। পরে তো আবার নিমন্ত্রণ করেছিলি, তোর বিবাহ বার্ষিকীতে করেছিলি না? নিমন্ত্রণ করার পরে আর একবার রিমাইন্ডার দিয়েছিলি, গীতাদি আসছো তো? আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম আমি যাব না, কারণ আমরা একটু বাইরে যাব, আমি মেয়ের বাড়িতে যাব। আমি কিন্তু মেয়ের বাড়ি যাইনি, মিথ্যা বলেছিলাম তোকে, তোর বাড়ি যাব না বলে। বুঝতে পারলি? আমি মিথ্যা বলেছিলাম। সোমনাথ আমাকে বলেছিল, আন্টি তুমি যাবা না? আমি বললাম না, ওর বাড়িতে একবার খেয়ে এসেছি, সেটা গলা দিয়ে বেরিয়েছে, আবার যাবো, এবার কোথা দিয়ে বেরোবে তার ঠিক নেই। বুঝতে পারলি? নগর ঠাকুরের মহাসতী। আচ্ছা, তুই আমার বলা কথাগুলোকে মিথ্যে প্রমাণ করলি। কোথায়? কি মিথ্যে প্রমাণ করলি? সোমনাথে স্ট্রং হয়েছে কিনা এটা মিথ্যে প্রমাণ করলি? আরে তুই তো আসল কথার ধারে পাশ দিয়েও গেলি না রে। তুই আসল যে কথা বলেছিস সেটার ধারে পাশ দিয়েও গেলি না। আমি তোকে তোর কথাগুলো পয়েন্ট ওয়াইজ খণ্ডাবো, আমার মাথায় রয়েছে, আমার দেখতে হবে না। যেটা দুটোটা ভুলে গেলে পরে অন্য ভিডিওতে বলে দেবো। আমি তোকে বলেছি তোর মা বাবার পারিবারিক খারাপ। আমি বলেছি, হ্যাঁ বলেছি, কারণ তার কারণ আছে তো, তার কারণ আছে, এমনি বলবো আমি তোকে? তুই ভালো করে মনে করে দেখ, তোর ওই যে পরম আদরণীয় ভাগ্নের সঙ্গে যে সেকেন্ড অ্যানিভার্সারি পালন করেছিলি তোর বাবার বাড়িতে, শুয়ে শুয়ে ভিডিও কলে কাদের সঙ্গে যেন গল্প করছিলি তো? পায়েল বাপের বাড়ি থেকে ভিডিও কলে ছিল, ওটা ছিল তোর বাপের বাড়ি। সেখানে ছাদের উপরে না কোথায় জানি না, তোর মা ছিল, তোর বোনেরা ছিল, তোর বাবা ছিল কিনা জানি না। সেখানে পায়েলের বাবা যখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তোদের অ্যানিভার্সারির কথা শুনে পায়েলের বাবা তোকে আশীর্বাদ করেছিল। কার অ্যানিভার্সারি? পায়েল বলেছিল তোর কথা বলেছিল, তখন বলেছিল আশীর্বাদ করি তোমরা সুখে থাকো। আর তুই কি বলেছিলি? হ্যাঁ কাকু আশীর্বাদ করেন যেন আমরা সারা জীবন এইভাবে একসাথে থাকতে পারি। এই ঘটনার পরে কি করে বলবো তোর বাবা মার পারিবারিক ভালো? তুই তো ওই ভিডিও কলটা হোটেলে থেকে করিসনি, তোর বাপের বাড়ি থেকে করেছিলি। তাহলে এটা আমি মিথ্যে বলেছি তোর বাবা মার পারিবারিক খারাপ? কোনো সন্তান তার স্বামীকে ঠকিয়ে স্বামীর রিলেটিভের সঙ্গে এইসব নোংরামি করছে তাদের বাড়িতে বসে, যে গার্জিয়ানরা এটা মেনে নেয়, তারা কত ভালো হতে পারে? তুই বল কত ভালো হতে পারে? এই জন্য আমি বলেছিলাম, অন্য কিছু তো বলিনি। তা তুই তো আসল কথাটাই বললি না রে, আসল প্রমাণটা তো দিলি না। এসব হাবি জাবি কথা বলে লাভ ডাকি। আর তুই বললি কি জুতোর পেছনে পেরেক মেরে আমার মুখে মারবি। পেরেক মারা জুতো তো তুই তোর নিজের মুখে মেরে রেখেছিস রে, নিজের মুখটাকে তুই ক্ষতবিক্ষত করে ফেলেছিস। আমার মুখে কি মারবি? আমার মুখে তো মারতে পারবি না। তুই ভিডিও কলে যে ভাষণটা দিয়েছিস 45 মিনিট না 46 মিনিটে, তোর নিজের মুখের স্বীকারোক্তি, সেটা আমি নিজের চোখে দেখেছি। তুই কি কি বলেছিস ওখানে? আমি নইলে দ্বিতীয়বার তোকে বলতে আসতাম না, কারণ আমরা পুরনো মানুষ, আমরা জানি। এই যারা নতুন এখন কন্ট্রোভার্সি করছে এরা হয়তো কিছু জানে না, আমরা যতটা জানি। কোথাও যেন ভুল ভ্রান্তি না হয় সেই জন্যই বলতে আসি। তো তুই সেই প্রমাণটা দে যে আমি মিথ্যে বলেছি, সেটা তো ধার কাছ দিয়ে গেলি না।
তুই আমি তোকে নোংরা কথা বলেছি? কোন কথাটা নোংরা রে? আমি যে কথাগুলো আসল বলেছি তার ধার কাছ দিয়েও তুই গেলি না। আমি তোর পারওয়ারিশ খারাপ, কেন পারওয়ারিশ খারাপ আমি প্রমাণ দিয়ে দিয়েছি। এবার বল, যে একজন বয়স্ক মানুষ পায়েলের বাবা, তার কাছ থেকে তুই কার জন্য আশীর্বাদ চেয়ে নিছি? ওটা তোর বর ছিল? ওটা তোর বর ছিল? কি বলবি? কি বলবি? তুই নিজে আজকে বললি তোর যখন বিয়ে হয়েছে তখন তোর ভাগ্নের বয়স 14 বছর। তাহলে তোর থেকে কত বড়, কত ছোট? সেই ছেলেটা তোকে ব্যাড টাচ করেছে, তুই নিজের মুখে বলেছিস। সেই ছেলেটা ফ্ল্যাটে এসে তোকে শাঁখা সিঁদুর পরিয়েছে, তুই নিজে মুখে বলেছিস। এগুলো প্রমাণ কর যে আমি মিথ্যে বলছি, এগুলো প্রমাণ কর। কি আং বাং প্রমাণ করলি মিথ্যে? ওসব কি? ওসব কোনো কথার কথা হলো নাকি? তাই তুই যে কথাগুলো বলছিস এগুলো মিথ্যে কথা আমাকে নিয়ে। তুই যে কথাগুলো বলছিস সেগুলো মিথ্যে কথা। তুই তো বলবি আমার জামাইদের নিয়ে বলবি, আমার মেয়েদের নিয়ে বলবি, বলবি তো, এটা তো প্রথম থেকে বলে আসছিস। তাহলে এবার তোকে বলি, তুই মিথ্যে কেমন বলেছিস? কণিকা ওর ভাসুরের সঙ্গে নোংরামি করেছে, এটা সত্যি কথা প্রমাণ ছিল তোর কাছে? ছিল এটা প্রমাণ? কণিকার মা, কণিকার শাশুড়ি উজ্জ্বলের মা, বাড়িতে যে উজ্জ্বলকে দেখাশোনার জন্য যে ছেলেটা থাকতো উজ্জ্বলের থেকে কম বয়স, সেই ছেলেটার সঙ্গে তুই লাল বেনারসি পরিয়ে বিয়ে দিতে চেয়েছিলি। এটা সত্যি কথা ছিল? তোর কাছে প্রমাণ ছিল? কোনো প্রমাণ ছিল? কণিকা বাড়িতে মুজরার আসর বসাতো, সেই মুজরায় তুই ছিলি? তুই কি করে জানলি কণিকা মুজরার আসর? কণিকা যৌবনের এডিট করতো পাশের ঘরে বসে স্বামীকে ঘুম পাড়িয়ে। তোর কাছে প্রমাণ ছিল? এইগুলো মিথ্যে কথা, এইগুলো মিথ্যে কথা। আর এখন আমরা যেটা তোকে নিয়ে বলছি এগুলো সব সত্যি কথা। তুই সেগুলো প্রমাণ কর। কণিকার ননদরা নাকি বাড়ি গাড়ি করেছে কি করে? ওই নেতা মন্ত্রীদের কাছে পার্টি অফিসে ঘুমটা দিয়ে ঢুকে চামড়া বিক্রি করে, চামড়ার ব্যবসা করে তারা বাড়ি গাড়ি করেছে। এগুলো মিথ্যে কথা, কারণ এর কোনো প্রমাণ তোর কাছে ছিল না। তাহলে এত বছর ধরে তুই এত মিথ্যে কথা বলেছিস, এত মিথ্যে কথা বলেছিস, তার কোনো প্রমাণ দিতে পেরেছিস কোনোদিন? আর আমরা যে কথাগুলো বলছি ধ্রুব সত্য কথা, সেই সত্যি কথার প্রমাণ তুই দিতে পারিসনি। সেই কথার ধার দিয়ে পাশ দিয়ে তুই যাচ্ছিস না। আজকে বিয়ের পর থেকে তোর ভাগ্নে তোকে সাপোর্ট করেছে, ভালো কথা, মামিদের ভাগ্নিরা সাপোর্ট করবে, কিন্তু সেই মর্যাদা তুই রাখতে পেরেছিস? সেইটা বল, সেইটা বল। কেন নোংরা সম্পর্ক করেছিস সেইটা বল। কিসের কারণে? তোর বর তোকে শাসন করবে কি না করবে কোনো যায় আসে না আমাদের। তুই বলেছিলি না তোর ভিডিও, তোর বর পাশে থেকে তুই ভিডিও করিস, তোর বর দেখে, যেখানে বলে যে এটা কেটে দাও সেটা তুই কেটে দিস। এর আগেও বলতিস গীতাদি কি ভিডিও করেছো, তোর সাপোর্টে যখন মৌমিতা বসাককে নিয়ে ভিডিও করতাম তখন বলতো ওই দেখো গীতাদি কি ভিডিও করেছে, কি ভালো করেছে, দেখো একবার। তোর বর তোকে সাজেস্ট করতো, সবার যার ভিডিও তোকে নিয়ে ভালো করা হতো সাজেস্ট করতো তোকে দেখার জন্য। আমি জানি তো তোর বর তোর ভিডিও সম্পূর্ণ দেখে, সব কিছু জানে। তা জানা শোনার পরেও তুই তার ধার দিয়ে কাছতেও যাচ্ছিস না। তুই তোদের বন্ডিংটা দেখাচ্ছিস আমরা খুব ভালো আছি, আমরা খুব ভালো আছি। দেখ মন্দিরার ওই নোংরা কাজ নিয়ে কোনো দিন সাপোর্ট করিনি, আর ভবিষ্যতে যদি ও কোনো নোংরা কাজ করে আমরা কেউ সাপোর্ট করবো না, কিন্তু তুই করেছিলি। এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। এবার তুই বলবি তোকে ভুল বোঝানো হয়েছিল, তুই বুঝেছিলি কেন ভুল? আমাকেও তো বলেছিল, আমার কাছে তোকে যা যা পাঠিয়েছে সব আমাকে পাঠানো হয়েছিল। আমি একটা না দুটো ভিডিও করেছিলাম, পরে আমার সন্দেহ হয়েছিল, পরে আমি বুঝতে পারি যে খেলা অন্য জায়গা দিয়ে চলছে। আমি কিন্তু ফট করে সেখান থেকে সরে এসেছি। আমাকে কেউ নামায়নি রে, আমাকে ময়দানে কেউ নামায়নি। আমি তো রাদ্যপান্ত জানিব না, আমি ময়দানে নেমে, ময়দানে তোকে নামিয়েছিল, তোকে মন্দিরা নামিয়েছিল, একবার না কয়েকবার তোকে নামিয়েছিল।
আমাকে দিয়ে, আমাদের দিয়ে মন্দিরা তার মুখের কথা আমাদের বলতে পারবে না। আমরা যেটুকু দেখেছি, যেটুকু বুঝেছি, সেইটুকু বলছি। আমি চাই তো তুই আমার যে কথাগুলো বলেছি সেগুলো মিথ্যে প্রমাণ কর। আমিও চাই তুই প্রমাণ কর। তুই যে নিজের মুখে কথাগুলো বলেছিস সেগুলো তুই বল যে কথাগুলো মিথ্যে কথা, আমি বানিয়ে বলেছি, বল, বানিয়ে বল। ওই ওই ভিডিওটার ওই 42 মিনিট না 46 মিনিটের ভিডিওটা তুই অস্বীকার করতে পারবি? হ্যাঁ, তুই জানতিস না যে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, তোর সাথে একটা বেইমানি হয়েছে। তা দেখ, কৌশল, রাজনীতিতে কৌশল না নিলে, রাজনীতিতে আর যুদ্ধক্ষেত্রে কূটনীতি না করলে জেতা যায় না, এটা শ্রীকৃষ্ণের বাণী। তা সোমনাথ সেই কূটনীতি ব্যবহারটা করেছে। ওদের টিম ওয়ার্ক, একমাত্র পায়েল বাদ দিয়ে, মেক্সিকোর পায়েল এত কিছু জানতো না, তাছাড়া ওদের টিম ওয়ার্কিং ছিল তোর সত্যিটা সবার সামনে আনা। কারণ তুমি প্রত্যেকের চরিত্রের চচ্চড়ি করেছ, প্রত্যেকটা মানুষের চরিত্র ধরে ধরে খান খান করেছ। এমন কেউ আছে তুই তাকে বলতে বাদ দিয়েছিস? এমন কেউ আছে? আমি অনেক আগে সবাই যখন তোকে এই এই ভাগ্নায় ভাগ্নে নিয়ে কথা বলতো, আমার কিন্তু একটা মনে বড় জোর ছিল যে ও আর যাই হোক, ওর চরিত্রটা ভালো না। নিয়ে আমি তোকেও বলেছি, দেখ আমি ভিডিওতেও অনেকবার বলেছি যে ও মুখে নোংরা হতে পারে কিন্তু চরিত্রটা ফুলের মতো পবিত্র, একটা অহংকার ছিল আমার। কিন্তু যেদিন দেখলাম তুই নিজে মুখে অত বড় একটা তোর নোংরামের স্বীকারোক্তি দিয়েছিস, সত্যি বিশ্বাস কর তোর উপরে ঘেন্না এসে গেছে। সেটা নিয়ে কিছু বল, সেটা নিয়ে কিছু বল। তুই যে গভীরে চলে গেছিলি, কেন গেছিলি? এত গভীরে যাওয়ার কি দরকার ছিল? কি দরকার ছিল? দিব্যি তো তুই ভালো আছিস শ্বশুর বাড়িতে। আগে অভাব ছিল, এখন তো অভাব নেই। মানুষের অভাবে স্বভাব নষ্ট হয়। তুই কিসে গেছিলি? তোর কিসের অভাব? তোর কিসের অভাব? তুই একবার নিজেকে প্রশ্ন করেছিস তুই কিসের অভাবে তুই এই নোংরামিটা করেছিস? হ্যাঁ, এটা বলতে পারিস তুই স্বামী সুখ পাসনি। সবার জন্য সবকিছু হয় না। আজকে আমার হাজবেন্ড মারা গেছে 20 বছর, তুই বললি যে আমার এই অত্যাচারে চলে গেছে। তুই কি জানবি রে? কি জানবি? স্বামী স্ত্রীর সম্পর্ক কত মধুর হয় সেটা আমরা ছিলাম। আমার মেয়েরা আমাদের কোনোদিন ঝগড়া দেখেনি। আমার গ্রামের এই পাড়া প্রতিবেশী, আমার আমার শ্বশুরবাড়ির সামনে ছিল আমার বাবার মামা বাড়ি, এই রাস্তা পেরোলেই। যখন বিয়ে ঠিক হয় আমার দাদু বলেছিল আমার বাবাকে যে আমার বাড়ির সামনে মেয়ে বিয়ে দিচ্ছিস, তোর মেয়ের বিচার করতে আমার ঘুম হবে না। তা আমি 19 বছর 8 মাস, কত 18 দিন না 21 দিন সংসার করেছি, কোনো দিন আমার দাদুরা আমার বাড়িতে বিচার করতে আসেনি, কিংবা আমাদের ঝগড়ার আওয়াজ তাদের বাড়ি অবধি পৌঁছায়নি। বুঝতে পারলি? তোকে দেখে আমার না মাঝে মাঝে এখন করুণা হয় যে তুই নিজেকে রয়্যাল বেঙ্গলটা সিংহিনী মনে করতিস। হাতি হাবড়ে পড়লে তার যে কি কষ্ট সে হাতিই জানে। এবার তুই হাবড়ে পড়েছিস। আর যে কথাগুলো মার্কেটে উড়ে বেড়াচ্ছে একটাও মিথ্যে কথা নয়। তুই নিজেও জানিস যে কথাগুলো প্রতিটা পয়েন্ট পয়েন্ট সত্যি, একটাও মিথ্যে কথা নয়। এবার তোকে বলি, পায়েল তোকে নিমন্ত্রণ করেছিল, আমি তো বলিনি তোকে নিমন্ত্রণ করেনি। আমি বলেছি নিমন্ত্রণ করেও তোকে তার বাড়িতে নেয়নি, তোকে এড়িয়ে গেছে। তুই যেন ওই বাড়িতে না যাস সেই জন্য তোর গিফটগুলো তোর বরের কাছে দিয়ে গেছে। বুঝতে পারলি? তোকে কেন নেয়নি? তোকে ওই বাড়িতে কেন এড়িয়ে গেছে? তুই নিজে জানিস কেন এড়িয়ে গেছে। তুই বলছিস তোর সঙ্গে ওরা বেইমানি করেছে, বেইমানি করেন, তোকে এড়িয়ে গেছে। তোকে এড়িয়ে গেছে কারণ এখন যা তোর সঙ্গে ভাব আছে সেই বলেছিল ওর মতো চরিত্রহীন মেয়ে গেলে আমি যাব না। এবার জানি না এটা কি সত্যি না মিথ্যে জানি না, তবে তুই বললি না যে মুখোশ খুলে যাবে। আরে তুই তো বড় মুখোশ পরে আছিস রে। তোর মুখোশটা কিভাবে খুলেছে জানিস তুই? তোর নগ্ন রূপটা আমরা সবাই দেখে নিয়েছি, ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা 2-1 বাদ দিয়ে দেখে নিয়েছে রে। তুই যে কি কদর্য নোংরা সেটা আমরা দেখে নিয়েছি। তারপরেও দেখ তুই আমাকে গালাগালি দিবি,
তুই আমার মেয়েদের টেনে বলবি, আমার কিছু যায় আসে না, আমার কিছু যায় আসে না, কারণ তোকে আগে যায় আসতো, আগে কষ্ট পেতাম। কিন্তু দেখ, তুই আমাকে ঘাটের মরা বলিস, তুই আমাকে যাই বলিস তাই বলিস, লোকে বিশ্বাস করবে যে আমি একজন বয়স্ক মহিলা, আমি পবিত্র চরিত্র নিয়ে এখানে এসে সত্যি কথাগুলো বলছি। তুই তো জোর গলায় বলতে পারবি না সেটা, কারণ তুই নিজে মুখে তোর স্বীকারোক্তি দিয়ে দিয়েছিস। আজকে যখন বলতিস, যেদিন বলেছিলি মনে আছে যে ওই ঘোড়াটা দিল্লি যাবে, তো দিল্লি গেলে আমি একটু ওর উপরে উঠে একটুখানি খেলে দেখতাম যে ঠিকঠাক দাঁড়ায় কিনা। এই কথাগুলো কারা বলে রে? কারা বলে? কোনো ভদ্র ঘরের মেয়েরা বলে? কোনো শিক্ষিত মেয়েদের এইটা ভাষা? এই তোর যে ভয়েসগুলো রিভিল হচ্ছে যে ওরে বাবা, ওর শুকনে কিসে কত রস, কাঠি দিয়ে নাড়ি দিতে হবে, কি গোয়া উল্টে নাচবো, সায়া তুলে দেখানো, এইসব কথাগুলো তোর মুখ দিয়ে বেরোয়, এইসব কথাগুলো তোর মুখ দিয়ে বেরোয়। তুই নিজেকে খুব বড় মনে করতিস, তাই না? ভগবান যাকে বড় করে সেই কিন্তু বড় হয়। প্রমাণ সব ভগবান সবার কাছে তুলে দিয়েছে। আজকে ঈশ্বর কিন্তু বিচার করে। তুই আমাকে যত নোংরা বলবি, আমি তোকে অভিশাপ আমি দেব না। আমি ঈশ্বরের কাছে একটা প্রার্থনাই করব যে ঈশ্বর, তুমি সব কিছু দেখতে পাও, তুমি সব কিছু শুনতে পাও, তুমি বিচার করো। আর দেখ, এই বিচারটা তোর ক্ষেত্রে কি সুন্দর হয়েছে। তুই আমাকে একদিন বলেছিলি খুব নোংরা, আমার চরিত্র নিয়ে অনেক নোংরা কথা বলেছিলি, ওপর থেকে ভগবান হেসেছিল, ওপর থেকে ভগবান হেসেছিল। অথচ তোর নোংরামির যে রূপটা তুই নিজে প্রকাশ করেছিস তোর নিজের মুখে, তারপরেও তোকে আমি কি বলবো বলতো? কি বলবো? তুই নিজে বোঝ। তুই কিন্তু বলেছিস যে আমাকে নিয়ে কথা বলার একটা উত্তরও আমি দেব না। আবার আজকে বললে আমি মিথ্যে প্রমাণ করতে এসেছি, তাহলে আমার ওই অর্ধ সত্য কথা বলবি না, সেটা কিন্তু ভয়ঙ্কর হয়। তুই আমার অর্ধেক কথা প্রমাণ করলি, মিথ্যে প্রমাণ করলি, আর যেটা আসল সত্যি বলেছি সেটা প্রমাণ কর যে ওটা মিথ্যে, ওটা মিথ্যে, ওটা প্রমাণ কর। তুই কাউকে ছাড়তে পারবি না, তুই নিজে মুখে বলেছিস, না পারবি ভাগ্নেকে ছাড়তে, না পারবি স্বামীকে ছাড়তে। এতদিন সংসার করেছিস, অত সহজে এত কিছু ছেড়ে বেরিয়ে আসা যায় না। কিন্তু মন্দিরাকে অ্যাডভাইস দিয়েছিলি যে দু নৌকায় পা দিতে নেই। তুই কি করে দু নৌকায় পা দিয়ে আছিস? তুই কি করে দু নৌকায় পা দিয়ে আছিস? দু নৌকায় পা দিলে কি হয়? মাঝখান দিয়ে ফেরে চলে যায়, অর্ধেকটা একটা নৌকায় যায়, অর্ধেকটা আর একটা নৌকায় যায়। কথা বলিস কি করে তুই? আজকে এই ভিডিওগুলো যদি না দেখতাম, তাহলেও কিন্তু তোর সম্পর্কে এই ধারণাগুলো আসতো না, এত নোংরা ধারণা আসতো না। তুই মানুষকে যত নোংরা বলেছিস, সমস্ত নোংরা ছাপিয়ে গেছে তোর নিজের মুখের স্বীকারোক্তি। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার তুমি ফাঁদে পড়েছ, তাই না? খুব আশা করেছিলিস যে কারোর কাছে তোর কোনো প্রমাণ নেই, তাই না? আর দেখ, সবার কাছে তোর চরিত্রের চচ্চড়ি প্রমাণ সবার কাছে আছে, বেশিরভাগ লোকের কাছে আছে। দুই একজন যাদের কাছে নেই, তারাও শুনে নিয়েছে, কি তারাও বুঝে নিয়েছে। আর তোমাদের একটা কথা বলি, অনেকে এসে আমাকে ভিডিওতে কমেন্ট করছো যে কে আমাকে নিয়ে কে কি ভিডিও করছে, কে কি। আমাকে ওসব বলে লাভ নেই, আমি দেখতে যাব না। আমি ওইসব চ্যানেলগুলো নন রেকমেন্ড করে দিয়েছি। যাদের ভিডিওতে ভিউ হতো না, 20-25টা করে ভিউ হতো, আমাকে নিয়ে তাদের যদি একটু ভিউ হচ্ছে, হোক না, বলুক না, উপরে ঈশ্বর আছে, তারা দেখে নেবে। উপরে ঈশ্বর আছে, তারা যে কথাগুলো বলছে তাদের কাছে কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই তাদের কাছে। আর আমরা প্রমাণ দেখিয়ে দেখিয়ে কথা বলছি। ঠিক আছে, তুই আয় না, তুই আমাকে কত নোংরা বলতে পারিস বল না, বলতে পারিস বল, আমি তৈরি আছি, অসুবিধা নেই। আমি আর এখন তোর কথা শুনে আমি হাসি, আমার কষ্ট হয় না।
তুই এর মুখে জুতো দিয়ে গু লেপে দিস, এর মুখে পেরেক পোতা জুতো মারিস, সেই গু যে তোর মুখে পড়ে আর সেই পেরেক যে তোর মুখে পড়ে গেছে নিজের অজান্তে তুই বুঝতে পারিসনি। বুঝতে পারলি? ঈশ্বরকে এখনো সময় আছে, ঈশ্বরকে ভয় পাস, এখনো সময় আছে, ঈশ্বরকে ভয় পাস। তুই তোর মতো নর্মাল ভিডিও করে যাচ্ছিস, তুই রোজ রোজ মন্দিরাকে নিয়ে লেবু চটকার মতো চটকাচ্ছিস, ভিডিও টু ভিডিও কর না, ভিডিও টু ভিডিও কর। তাহলে তোর মিথ্যা কথাগুলোকে আমরা যখন সত্যি প্রমাণিত করছি, তোর এত জ্বালা ধরছে কেন? জ্বালা ধরছে কেন? কথায় কথায় বলিস আমি কারো ভিডিও দেখি না, আমি কারো ভিডিও দেখি না। তুই সবার ভিডিও দেখিস, তুই প্রত্যেকটা মানুষের ভিডিও দেখিস। যাই হোক বন্ধুরা, ও আমার সত্যি আমার মিথ্যে প্রমাণ করতে এসে আমার আসল মিথ্যেটা প্রমাণ করলো না। তোমরা একটু কমেন্ট করে বলো যে যে কথাগুলো বলেছে আর আমি যে কথাগুলো বলেছি ওর সম্পর্কে, ও আসল জায়গাটা এড়িয়ে চলে গেল। ও আমাকে খিস্তি দিয়ে ও ভাবছো আমাকে খিস্তি দেবে আর আমি ভয় পেয়ে যাব। না, ভয় পেয়ে যাব না। তবে এখন 2-3 দিন আমার একটু ভিডিও আসবে না, খুব সম্ভবত আসবে না। কালকেই আমার হয়তো কন্ট্রোভার্সি লাস্ট, তারপরে আবার 10 তারিখের পরে। কারণ আমি একটা উদ্দেশ্য নিয়ে এক জায়গায় যাচ্ছি। তোমাদের কাছে আমি সকলের কাছে প্রার্থনা করছি, সকলের কাছে বলছি যেন আমার উদ্দেশ্য সাধন হয়। আমি আর আমাদের 3 ভাই বোনের যাওয়ার কথা ছিল। বোনের একটা সমস্যার জন্য ও যাচ্ছে না। আমি আর আমার ছোট ভাই যাচ্ছি, আর সোমাদি আমাদের সঙ্গে যাচ্ছে। কারণ সোমাদিরও ওই গয়ায় মা বাবার পিণ্ডদানটা বাকি আছে। ওনার তো ভাই বোন নেই, উনি একাই। তা বলছে ভাই যখন ওই কাজ করতে যাচ্ছে, তুমি যাচ্ছ, তাহলে আমিও যাব সঙ্গে। আমি বললাম ঠিক আছে, টিকিট করো। ওনার জামাইরা ওনাকে আমাদেরই কম্পার্টমেন্টের সমস্ত জায়গায় আসা যাওয়ার টিকিট সব একসঙ্গে আমাদের হয়েছে। তা তোমাদের কাছে প্রার্থনা করি, তোমরা একটু কামনা করো যেন আমাদের কাজটা শুভ হয়। তা চলো, আজকে এই ভিডিওটা দেওয়ার পরে আর দ্বিতীয় কোনো ভিডিও আসবে কি না জানি না। তবে আমার ইচ্ছা আছে মারুকে নিয়ে একটা ভিডিও আমি করে রাখবো, যেটা পরশুদিন তোমরা পাবে। আর এই ভিডিওটা আগামীকাল পাবে। আজকের আমি দিনে একটাই করে ভিডিও করছি। তা চলো, আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।